ইস্তেগফার পড়তে থাকে, ঠিক না ঠিক? কোরআনের সাথে কাপড় লেগে থাকার কারণে যেই কাপড় দাবি হয়ে যায়, যেই রেল, যেই কাঠ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সেই কাঠ, সেই রেল তার দাবি হয়ে যায়। কোরআন যিনি পড়েন সেও কোরআনওয়ালা আল্লাহর কাছে দাবি হয়ে যায়। নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকে হঠাৎ প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করছেন। বলুন, নামাজ পড়তে হলে কোরআন লাগে কিনা? আরো জনগণ কোরআন লাগে কিনা? কোন মুসলমান কোরআনের উপর আঘাত আসবে সেই ঘরে বসে থাকতে পারে না, সেই ঘরে বসে থাকতে পারে না। তার কারণ কোরআন পড়তে গেলে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়তে হয়। তিনবার যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআনুল কারীম খতম করে সওয়াব দান করবেন। আজকে সেই সূরা ইখলাস, সূরা নাসের উপর আঘাত এসেছে, কোন মুসলমান বরদাস্ত করবে না। তবে আবুল সরকার প্রতি উদাত্ত আহ্বান, অনুরোধ করি আল্লাহ তাআলার কাছে তওবার দরজা খোলা রয়েছে। অনতিবিলম্বে সকল বাউল সম্প্রদায় তওবা করে আমাদের আমির সাহেবের হাতে হাত দিয়ে কাটি মুসলমান হও, ইমানদার হও, বাঁচতে পারবা। আর যদি তওবা না করো, ফিরে যদি না আসো, তৌহিদি মুসলমান তোমাদেরকে ছাড় দিবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই পর্যায়ে সর্বশেষ দোয়ার মাধ্যমে আমাদের আজকের প্রতিবাদী সমাবেশ এখনই সমাপ্ত করবেন বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা, অভিভাবক, আমির শরীয়ত হযরত মাওলানা আবু জাফর কাসেমি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উপস্থিত বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা আল্লাহ, কোরআন, হাদিস, রসুল, ইসলামকে আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসার কথা, ঠিক না বেঠিক? যদি আমরা এগুলোকে প্রাণের চেয়ে বেশি ভালো না বাসতে পারি তাহলে আমরা মুসলমান হইতে পারি না, কথা ঠিক না বেঠিক? আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি যারা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ, রসুল, কোরআন, হাদিসের বিরোধিতা করেছে, তারা এই দেশে ঠাঁই পায় নাই, কথা ঠিক না বেঠিক? আমরা দেখেছি 2013 সালে এই শাহবাগে ব্লগাররা এবং ইমরান সরকার তারা সেখানে আল্লাহ, রসুল, ইসলাম, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল। এই দেশের মানুষ সেটা বরদাস্ত করে নেয়, কথা ঠিক না বেঠিক? 2013 সালের শাপলা চত্বরের আন্দোলনে তারা ভেসে গিয়েছে, কথা ঠিক না বেঠিক? আজকে যে শাহবাগের ব্লগার ইমরান খান, তাদের নাম আছে, সব মুছে গিয়েছে। এখন এই আবুল সরকার, ইমরান সরকারের মতো আবুল সরকার, সেও আল্লাহ, রসুল, কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলে মুরতাদ এবং কাফের হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের দেশে আপনি আইন সংস্কার কমিশন করেছেন, আমরা আশা রাখি এই আইন সংস্কার কমিশনে এমন একটি আইন করবেন যাকে ব্লাসফেমি আইন বলা হয়। যদি কোন মানুষ আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ফাঁসির কাস্টে চলে যাওয়া, কথা ঠিক না বেঠিক? সুতরাং এই সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনি যদি এমন একটি আইন করতে পারেন আপনি চিরস্মরণীয় থাকবেন মুসলমানদের কাছে, ঠিক না বেঠিক? এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমি অতি সত্বর এই আইন সংস্কার কমিশনের মাধ্যমে
ব্লাসফেমি আইন করে, শুধু বাবু সরকার নয়, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এই দেশে আইনের আওতা নিয়ে আসবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।